আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে চিনি গুঁড়ার চালের রেসিপি। এখানে আমি চিনি গুঁড়ার চাল 1 প্যাকেট নিলাম। এখান থেকে আমার পরিমাণ মতো আমি চাল নেব। এরপরে আমি একটা মুরগির প্যাকেট নিলাম। পরে আমি যে মশলা লাগে এখানে টমেটো নিলাম, 2 টুকরো আদা, রসুন, কাঁচামরিচ, বাদে হাত করা একটা, আর পেঁয়াজ। সম্পূর্ণ মশলা আমার লাগবো। এরপরে আমি এখানে নিলাম মুরগির গোশটা সুন্দর করে কাটিয়া ধুয়ে টুকরো করিয়া নিম। কাটার শেষ আমার, এখন আমি সিদ্ধ করিয়া নিম। কেন ব্রয়লার মুরগির গোশর মাঝে একটা গন্ধ করে, সিদ্ধ করিয়া নিম। হলুদের গুঁড়া দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঘুরাইয়া চুলার মাঝে বসাইয়া দিলাম। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি গুঁড়া চাল নিলাম, সুগন্ধি চাল। পরে পানি দিলাম, দিয়া ফুটাইলাম। পানির মধ্যে দিলাম এলাচের গুঁড়ো, লং, দালচিনি, তেজপাতা, চিনি, তেল আর লবণ দিয়া পানিটা ফুটার পরে আমি এক টুকরো লেবুর রস চিপিয়া দিলাইলাম। পরে আমি দিলাইলাম চাউলটা। এভাবে রাঁধিলে খুব মজার লাগে খাইতে। এরপরে যে মুরগির গোশটা আমি সিদ্ধ করে নিয়েছি, পানিটা আমি ঝরাইয়া নিলাম। নেওয়ার পরে প্যানের মাঝে তেল দিয়া আমি মুরগির গোশটা ভাজিয়া নিব, বাদামি কালার করিয়া সুন্দর করে। আমার চিনি গুঁড়ার চালের রান্না শেষ। এখানে নিলাম পেঁয়াজ, রসুন, আদা, আর হাত করা টুকরো করে নিলাম কাঁচামরিচ, টমেটো। এরপরে একটা ডেক বসাইয়া পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা একসাথে দিলাম, দিয়ে সুন্দর করে কষাইয়া নিব। আমার লাগবে মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বাদে গোলমরিচের গুঁড়া, দালচিনি, এলাচি, গরম মশলার পাউডার। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম। গুলা মশলাটা আমি এখন দিলাইলাম পেঁয়াজের মাঝে, দিয়ে সুন্দর করে কষাইয়া নিলাম। হালকা পরিমাণ পানি দিলাম, লবণ দিলাম, টমেটো কুচিটাও দিলাইলাম। দিয়ে সুন্দর করে কষানোর পরে আমি হাত করার টুকরোগুলোও দিলাইলাম, দিয়া বালা করে আমি কষাইয়া নিব তেল ছাড়া পর্যন্ত। এরপরে যে আমি গোশ তৈছিলাম বাজিয়া, গোশটা ফ্রাই করিয়া কাঁচামরিচ একসাথে দিলাইলাম। দেওয়ার পরে কত সময় নাড়াচাড়া দিয়ে আমি কষাইয়া নিম যাতে মশলাটা গোশতর গায়ে লাগে। এরপরে পরিমাণ মতো জল দিলাম, গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট জাল দিয়ে নিই। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন যেন। এদিকে আমি পরিবেশন করলাম। ভাতটা খুব সুন্দর হয়েছে। আর নিলাম তরকারিটা, রোস্টটা বানাইছিলাম যে মুরগির,